সবাই ক্রিকেট খেলবে। আমরা শুধু বাংলাদেশের যারা ক্রিকেটের ফ্যান্স আছি, যারা ক্রিকেটটাকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটটাকে পছন্দ করি, তারা আসলে বাংলাদেশের খেলা এবার বিশ্বকাপে দেখতে পারবো না। এর চাইতে বড় দুঃখের, বড় কষ্টের কিছু আমাদের জন্য হইতে পারে না। অনেকেই বলবেন যে, ফালতু কিছু কথাবার্তা বলবেন যে, ক্রিকেটের চাইতে দেশ বড়, ক্রিকেটের চাইতে এটা বড়, সেটা বড়। ভাই ক্রিকেটটা ছোট না। আপনি দেশপ্রেম রাখতেই পারেন। বাট সেখানে যদি আপনি ক্রিকেটের খেলাটাই বন্ধ করে দেন, তাইলে আপনার দেশপ্রেম কোথায় থাকলো? বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে অনেক দেশ চিনে। অনেকে চিনে। বাংলাদেশে এই ক্রিকেট দিয়ে সারা বিশ্বে অনেক দেশই চিনে আমাদেরকে। আপনি হয়তোবা বলবেন যে, বিশ্বে অনেক টিম আছে, যারা ক্রিকেটটাকে চেনেই না, ক্রিকেট খেলা সম্পর্কে আইডিয়া নাই। তারা কি বাংলাদেশকে চেনে না? হয়তোবা চেনে কোনো না কোনো রিজনে। বাট ক্রিকেট কিন্তু বাংলাদেশকে আলাদাভাবে বিশ্বের মানচিত্রে পরিচয় করিয়ে দিয়েছে। সেই জায়গাটা থেকে ২০২৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নাই। ভাবতেই খুব খারাপ লাগছে। চিন্তা করলে কেন জানি মনের ভিতরে বুকের মাঝখানে একটা চিনচিন, চিনচিন শব্দ হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে ২০২৬ সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। এটা ভারত এবং শ্রীলঙ্কা সমন্বিতভাবে আয়োজন করছে। অনেক চেষ্টা হয়েছিল বাংলাদেশকে খেলানোর, বাট বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাচ্ছে না। বাট কিছু প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ থেকে আরো ২ জন আম্পায়ার যাচ্ছেন, আর একজন ধারাভাষ্যকার যাচ্ছেন। যারা সেইখানটাতে যাবেন এই বিশ্বকাপ কমেন্ট্রি করার জন্য একজন, আর ২ জন আম্পায়ারিং করার জন্য। এখন যেখানে বাংলাদেশ দল নিরাপত্তায় ভুগলো, নিরাপত্তাহীনতায় ভুগলো, যেখানে বাংলাদেশের মানুষ মনে করলো যে ভারতে নিরাপদ না, সেইখানটাতে কেন তাদেরকেই বা পাঠানো হলো? তারা কি তাহলে দেশপ্রেমিক না? তারা কি দেশকে ভালোবাসেন না? তাহলে তারা কেন যাচ্ছেন? কেন যাচ্ছেন তারা? এটা হচ্ছে কোয়েশ্চেন। কিছুদিন আগে আরেকটা নিউজে দেখলাম, বাংলাদেশ ক্রিকেট টিম না গেলেও ভারতে যাচ্ছেন শুটিং, বাংলাদেশ থেকে শুটিংয়ে যারা খেলেন, অংশগ্রহণ করেন, তারা যাচ্ছেন শুটার গেম খেলার জন্য। তো তাদের কি জীবনের কোনো নিরাপত্তা নাই? নাকি যত নিরাপত্তা শুধুমাত্র আমাদের ক্রিকেটারদের দরকার, আমাদের ক্রিকেট প্লেয়ারদের দরকার ছিল? আমি বুঝলাম না ভাই, রাজনীতি এত বিস্ফোরক একটা বিস্ফোরার মতো, যে বিস্ফোরাটা একবার ফেটে গেলে সারা দেশ সেটাতে বিষাক্ত হয়ে যায়। সে আর সেই বিষাক্তে সবচাইতে বেশি নীল রঙে আক্রান্ত হইছে আমাদের বাংলাদেশের ক্রিকেট। আপনি একটাবার চিন্তা করেন, কোনোভাবে কি নেগোসিয়েশন এর মাধ্যমে কোনোভাবে কোনো কিছু করে কি এই ক্রিকেট খেলাটাকে কি খেলানো যাইত না? বাংলাদেশ টিমকে কি পাঠানো যাইত না কোনোভাবে ভারতে? কিছুই কি করার ছিল না? আপনি চিন্তা করেন, আমরা ছোট একটা দেশ। আমরা এখনো পর্যন্ত ক্রিকেটে তেমন কিছু অর্জন করতে পারি নাই। বাট সেখানটাতে যদি আমরা এরকম একটা ২০২৬ এর মতো একটা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করি, সেটা শুধুমাত্র আমাদের ক্রিকেটের জন্য ক্ষতি না, বিসিবির জন্য ক্ষতি, ক্রিকেটের আর্থিক ক্ষতি, অনেক দিক দিয়েই ক্ষতি। অনেকে বলছেন যে বাংলাদেশ জয়েন না করাতে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করছে। এখন ভাই আমার কথা হচ্ছে যে সেখানে তো পাকিস্তানেরও লোকসান আছে, ভারতেরও লোকসান আছে, আইসিসিরও লোকসান আছে। বাট আমার কথা হচ্ছে ভারত কি নিজে এই ধরনের লোকসানগুলোকে গণনায় ধরে? তারা তো গণনায় ধরে না। বাট তাদের সাথে আসলে একটা কথা আমি বিশ্বাস করি কি ভাই, জলে নেমে কখনো কুমিরের সাথে যুদ্ধ করতে নাই, জঙ্গলে গিয়ে সিংহ বা বাঘের সাথে লড়াই করতে নাই। সেখানে আপনাকে বুদ্ধির জোরে টিকে থাকতে হয়। আর সেই বুদ্ধির জোরে আমরা যেন কোথায় হেরে গেছি। যে হেরে যাওয়াটাতে আমাদের ক্রিকেটের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা ক্রিকেটটাতে শেষ পর্যন্ত ২০২৬ এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা খেলতে পারলাম না। সেখানে আমাদের ক্রিকেটাররা বাট করে খেলতেছে ৩ দলের মধ্যে দুর্বার, তারপরে আপনার আরেকটা হচ্ছে ধূমকেতু, আরেকটা হচ্ছে আরেকটা কি যেন নাম আরকি। যাই হোক। তো ৩ দল মিলে পাড়ায়, পাড়ায় যেমন আমরা ক্রিকেট খেলতাম আগে, এই পাড়া সেই পাড়া। তো ৩ দল মিলে আসলে ভাগ করে আ ৩ টা দল হয়ে ৳২.৫ কোটি একটা টুর্নামেন্ট খেলছে। বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে, দর্শক দেখছে। তো এখন আমার কথা হচ্ছে, কোথায় বিশ্বকাপ আর কোথায় কি? এদের সাথে এটাকে তুলনা করলে হবে? যারা এগুলাকে ব্রডকাস্ট করছেন, যারা এই খেলাগুলাকে প্রচার করছেন, তাদের কাছে কি ভাই টাকাটাই আসলে মুখ্য? টাকার কারণে আপনারা একটা ওয়ার্ল্ড কাপ ছেড়ে দিলেন। আপনাদের কি কোনো দুঃখ লাগে না? আপনাদের কি কোনো কষ্ট লাগে না? আপনারা কি এটা বলতে পারবেন যে আপনারা একটা ম্যাচও বিশ্বকাপের দেখবেন না? বা যারা ক্রিকেটের ফ্যানস আছেন, যারা ক্রিকেট খেলাটা পছন্দ করেন, তারা ক্রিকেটটাকে দেখবেন না? বাংলাদেশের রাজনৈতিক অবস্থান বর্তমানে এত বেশি খারাপ, এত বেশি নোংরা আর এত বেশি দূষিত হয়ে গেছে যে আপনি চাইলেও নিজের মনের মতো কোনো কথা বলতে পারবেন না। এই যে আমি কথাগুলো বলছি, আমার এই কথা বলার কারণে অনেকে অনেক কথা বলবে আমার কমেন্ট বক্সে এসে, আমি সেটাও জানি। অনেকে বলবেন দালাল এটা সেটা। বাট ভাই দালাল বলতে আমি কিছু বুঝি না। আমরা বাংলাদেশের ক্রিকেট খেলাটাকে যারা ভালোবাসি,
তারা ক্রিকেট নিয়ে অলওয়েজ কথা বলবো, কথা বলে যাবো। আর এই বিশ্বকাপ না খেলাতে আর কার কি পোড়াচ্ছে না পোড়াচ্ছে আমি জানি না। তবে আমাদের ভেতরটা অনেক বেশি পরিমাণ পুড়ছে। দর্শক আপনাদের যাদের পুড়ছে বা যাদের পুড়ছে না কমেন্ট বক্সে এসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।